আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। বিএনপির আন্দোলনের সময় যখন বিভিন্ন অকারেন্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে, স্পষ্ট দেখতে পারিনি, টিভিতে দেখেছি। ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক নুরুর শ্রদ্ধা জানিয়ে এই বক্তব্য স্বৈরাচার শেখ হাসিনার প্রতি। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পেয়েছি, এরকম একটা জিনিস। শেখ হাসিনার মাঝে নিজের মায়ের ইতিবাচক প্রতিচ্ছবি দেখেছেন, আবার হাসিনাকে স্বৈরাচার আখ্যায়িত করেছেন। ভবিষ্যতে যেন শেখ হাসিনার মতো কোনো স্বৈর শাসক তৈরি না হয়, সেজন্য 2 মেয়াদ কিংবা 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আওয়ামী লীগ আর শেখ হাসিনার প্রশংসা এবং সমালোচনা করা নুরু বুদ্ধিজীবী সেজেছেন বিএনপিকে ইঙ্গিত করেও। নির্বাচনের পরে এমপি হওয়া, কাউন্সিলর হওয়া, রাস্তার ফুটপাত দখল করা, মানুষকে জিম্মি করা, গেট দখল, খাল দখল, নির্বাচনের নামে এই দখলবাজি, চাঁদাবাজির, ধান্দাবাজির রাজনীতিকে এই দেশে আমরা প্রতিষ্ঠিত হতে দেব। বিএনপিকে ইঙ্গিত করে কড়া সমালোচনায় মাতা নুরু নির্বাচনের আগে আবার তারেক রহমানের কথায় দলটির সাথে জোট করেন ঠিকই। তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব দিয়েছে, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম, আপনাদেরকে নিয়ে এই গণতন্ত্র 10 মিনিট আমি আগায় নেব ইনশাল্লাহ। অথচ একসময় বিএনপির সাথে জোটে যাওয়া নিয়েও বিরোধিতা করেছিলেন নুরু। ওই সময় তিনি বলেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে কিছুই পরিবর্তন হবে না, যেই লাউ সেই কদু হবে। আমরা 2-4টা সিটের জন্য কারো সাথে জোট করব না, এটা বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না, দেশকে স্থিতিশীল রাখতে পারবে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইতোমধ্যে বিএনপি জোটের প্রার্থী হিসেবে পটুয়াখালী 3 আসনে পলচিবাজি স্বভাবের কারণে নুরুকে বয়কট করেছে দলটির অনেক নেতাকর্মী। বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে আসনটিতে নির্বাচন করছেন হাসান মামুন। তো বলেছি যে আমি নিজে দল থেকে পদত্যাগ করেছি, তারপরে দল যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেই সিদ্ধান্তকে মেনে নিয়েছি, কিন্তু আমি জনগণের প্রার্থী হিসেবে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে, জনগণের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। স্থানীয় বিএনপির সমর্থন হারিয়ে ধানের শীষ রেখে ট্রাক মার্কার গুণগানে নেমেছেন নুরুল হক নুরু। আমি কিন্তু শুধু বিএনপির নেতাদের নিয়ে এমপি হতে চাই না, বা বিএনপির ভোটে এমপি হতে চাই না। আমি এই গণচিপা 10 মিনিট দলমত নির্বিশেষে সকল মানুষের সমর্থনে এমপি হতে চাই। আপনাদেরকে নিয়ে আমি একটি দলের প্রধান, একটি নিবন্ধিত রাজনৈতিক সেই ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করছি। স্বভাবতই পলটিবাজির নজির চলমান রেখে ভোট আদায়ের কৌশলে আবারও নৌকার পক্ষেও কথা বলছেন ডাকসুর সাবেক ভিপি। যেহেতু বাংলাদেশের বিগত দিনগুলোতে প্রধান দুটো দলের মধ্যে নির্বাচন হতো, আওয়ামী লীগের নৌকা এবং বিএনপির ধানের শীষ, এবারের নির্বাচনে নৌকা নাই, পটুয়াখালী তীরে ধানের শীষ নাই। আপনাদের কি ট্রাক মার্কায় ভোট দিতে আর কোনো আপত্তি আছে? এ সময় বক্তব্যের এক পর্যায়ে আবার বিএনপি নেতাকর্মীদের সমর্থনও দাবি করেন নুরু। যারা বেআইনি আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় ভাইরা, আপনারা বিএনপির লোক, হুমকি আওয়ামী লীগের লোক দেয় না, জামাতের লোক দেয় না, চরমনের লোক দেয় না। আপনারা আগে বিএনপি করতেন, এখন আপনাদের পদ পদবি নাই। বিএনপির দলীয় সিদ্ধান্ত মেনে যাকে ওঠেন, আপনাদের বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। নুরুল হক নুরুর নিজস্ব কোনো আদর্শ নেই। রাজনৈতিক ফায়দা আর সুবিধা লুটতে তিনি কখনো নৌকার, কখনো ধানের শীষ কিংবা ট্রাক মার্কার, কখনো বিপ্লবী অথবা সুবিধাবাদী এমন মতামত জানিয়ে তার দল গণ অধিকারের অস্তিত্ব সংকটের আশঙ্কা করেছে অনেকেই। মূলত নুরুর উত্থানের শুরু 2018 সালের কোটা সংস্কার আন্দোলন দিয়ে। এরপর নিজেরাই খুলে বসেন নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। দলটির নেতারা প্রথম দিকে দেশপ্রেম দেখিয়ে মানুষের দৃষ্টি কাড়লেও কিছুদিন পরেই এসব মানুষের আবেগ পুঁজি করে শুরু করেন প্রতারণা। দল চালানোর নামে সরাসরি অনলাইন ব্যাংকিংয়ে অর্থ সাহায্য চান সভাপতি নুরুল হক নুরু।
এর আগে দলকে পুঁজি করে দেশের মানুষের সাথে প্রতারণা চালিয়েছেন গণ অধিকারের সভাপতি নুরু। বিভিন্ন সময় নানা অজুহাতে প্রবাসীদের আবেগ কাজে লাগিয়ে প্রতারণা করে অনলাইনে ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন তিনি। অভিযোগ রয়েছে নিজের কিডনি নষ্টের কথা বলেও বিকাশে টাকা নিয়েছিলেন নূর। কিডনি বিকল ও কিডনি ট্রান্সপ্লান্টের জন্য নূর ও তার এক সহযোগীকে বিদেশ পাঠাতে হবে। এজন্য জরুরি ভিত্তিতে 10 লাখ টাকা লাগবে। ফেসবুকে এমন পোস্টও দিয়েছিলেন নুরু। 24 জুলাই চিকিৎসক ও নুরুর মেডিকেল বোর্ডের সচিবিক দায়িত্বে থাকা ডাক্তার আমিনুল ইসলাম ফেসবুকের পোস্টে এমন তথ্য জানিয়ে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি লিখেছেন, শরীরের মাংসের উপর আঘাত হলে কখনো কখনো কিডনিতে সমস্যা দেখা দিতে পারে। তাদের মধ্যে দুজনের ক্রিয়েটিনিন কিছুটা বাড়তি দেখা গেল। সাথে সাথে নেফ্রোলজিস্টের সমন্বয়ে বোর্ড তাদের করণীয় ঠিক করেন। প্রয়োজনে ডায়ালাইসিস করা হবে, সে ব্যাপারে প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়। পরিচালক নির্দেশ দিলেন সব খরচ হাসপাতাল থেকেই বহন করা হয়। পরদিন ফেসবুকের একটি পোস্ট দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। সেখানে লেখা হয়েছে, একজনের 2টি, আরেকজনের 1টি কিডনি বিকল হয়ে গিয়েছে। বোর্ড নাকি সিদ্ধান্ত নিয়েছে জরুরি ভিত্তিতে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য দুজনকেই বিদেশ পাঠাতে হবে এবং সেজন্য জরুরি ভিত্তিতে 10 লক্ষ টাকা দরকার। এই পোস্টের সাথে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ করে বলা হয়েছে, অনেক টাউট বাটপার কিডনি ট্রান্সপ্লান্টের নাম করে টাকা উত্তোলনের চেষ্টা করবে, তাই এই নম্বর ছাড়া অন্য কোনো নম্বরে যেন টাকা পাঠানো না হয়। এ সময় আমিনুল সেখানে প্রকৃত তথ্য জানিয়ে কমেন্ট করেন। এরপর তার উপর পঙ্গপালের মতো আক্রমণে নেমে আসে নুরুর দলবল। গালাগালি করে ওই পোস্ট ডিলিট করে দেয়া হয়। নতুন রাজনৈতিক দল গঠনের পর নূর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তা মেন্দি সাফাদের সাথেও গোপন বৈঠক করেন। প্রকাশ্যে আসার পর প্রথমে স্বীকার না করলেও পরে সেটি স্বীকার করেন তিনি। অভিযোগ রয়েছে, নুরু বিভিন্ন প্রতারণা করেই কামিয়েছেন কোটি কোটি টাকা। নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় দেখা গেছে, নূরের মোট সম্পদের পরিমাণ 89,82,841 টাকা। তার স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ 2,66,818 টাকা। তাদের কোনো স্বর্ণালংকার নেই। হলফনামায় স্ত্রীর পেশা হিসেবে শিক্ষক উল্লেখ করা হয়েছে, আর নুরুর আয়ের উৎস উল্লেখ করা হয়েছে ব্যবসা, অথচ দৃশ্যমান তার কোনো ব্যবসা নেই বলে অভিযোগ রয়েছে। ধান্দাবাজি বাদ দিয়ে নুরুল হক নুরুর প্রতি আদর্শের রাজনীতির আহ্বান সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।